তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য চলতি ম্যাট কেসের জাজমেন্ট কিন্তু প্রকাশ করা হয়েছে গতকালকেই। অলরেডি 150টার কাছাকাছি কিন্তু ফ্রেন্ডস অর্ডার কপি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে প্রকাশ করেছে, আমরা সেটা কিন্তু সকলে দেখতে পেয়েছি। তো এই জাজমেন্ট যেটা প্রকাশিত হয়েছে, সেই জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে চাকরি প্রার্থীরা কিন্তু পরিষ্কার জানতে পেরে গেছেন যে কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে টোটালি যে ফার্স্ট কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিল 9,000 সামথিং ক্যান্ডিডেটদের, সেই কাউন্সেলিং প্রক্রিয়া টোটালি কিন্তু ক্লোজ হয়ে গেল। সেই কাউন্সেলিং প্রক্রিয়া টোটালি বৃথা হয়ে গেল, কাউন্সেলিং প্রক্রিয়া বাতিল হয়ে গেল, কাউন্সেলিং প্রক্রিয়ার আর কোনো মূল্য থাকলো না। টোটালি কিন্তু নতুন করে আবারও কোর্টের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হলো যে প্যানেল অনুযায়ী আপনাদের কাউন্সেলিং করা হয়েছে সেই প্যানেলটাকেই আপাতত বাতিল করে দেওয়া হলো। বাতিল বলতে নতুন করে আবারও প্যানেল তৈরির নির্দেশিকা কিন্তু দেওয়া হলো কোর্টের পক্ষ থেকে। কিভাবে প্যানেল তৈরি করা হবে? ইতিমধ্যে আমরা জানি যে বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে যারা কিন্তু নট ইন দ্য লিস্টেড ছিলেন। তো সেই সকল চাকরি প্রার্থীদেরকে নতুন করে নট ইন দ্য লিস্টেড থেকে ইন দ্য লিস্টেড করাতে হবে এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীকে নিয়ে ফাইনাল একটি প্যানেল কিন্তু তৈরি করার নির্দেশিকা দেওয়া হলো কোর্টের পক্ষ থেকে। যে ফাইনাল প্যানেল তৈরি করার নির্দেশিকা দেওয়া হলো, সেই প্যানেল কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে টোটালি কমপ্লিট করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এরকমেরই নির্দেশিকা কিন্তু দেওয়া হলো কোর্টের পক্ষ থেকে। এই যে ফাইনাল প্যানেল তৈরি করা হবে, সেই ফাইনাল প্যানেল ফলো করেই তারপরে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নতুন করে টোটাল প্রত্যেকটা চাকরি প্রার্থীকে কাউন্সেলিং করানো হবে এবং কাউন্সেলিং করানোর পরে আপনাদের কিন্তু ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। তো আপনাদের মধ্যে থেকে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া তো আপনাদের অলরেডি হয়ে গেছিল, তো যে প্যানেল অনুযায়ী কাউন্সেলিং করেছিলেন সেই প্যানেলটাকে টোটালি বাতিল করে দিল আমাদের কলকাতা হাইকোর্ট। নতুন করে প্যানেল তৈরির নির্দেশিকা দেওয়া হলো। তো এক্ষেত্রে কি ইতিপূর্বে যে সকল চাকরি প্রার্থীদের নাম প্যানেলের মধ্যে ছিল, অর্থাৎ ইন্ডালিস্টেড চাকরি প্রার্থী যারা ইতিপূর্বেই ছিল, তো সেই সকল এম প্যানেল চাকরি প্রার্থীদের নতুন করে যে প্যানেল তৈরি করা হবে সেই প্যানেলে নাম অন্তর্ভুক্ত তো করা হবে, এটা আমরা সকলেই জানি। তো কোনো চাকরি প্রার্থীর নাম কি বাতিল হয়ে যেতে পারে? এই নিয়ে কিন্তু অনেক ধরনের ইতিমধ্যে আপডেট আসছে বা অনেক ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে আসছে আপনাদের মধ্য থেকে। আপনারা অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন যে প্যানেল অনুযায়ী আপনারা কাউন্সেলিং করেছিলেন সেই প্যানেল যেহেতু বাতিল হয়ে গেছে, নতুন প্যানেল তৈরির সময় আপনার নামটি থাকবে কিনা এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা প্রশ্ন চিহ্ন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। একটা এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস চিন্তার পরিবেশ তৈরি হয়েছে আপনাদের সকলের মনে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বারবার প্রশ্ন করছেন যে পুরোনো প্যানেল অনুযায়ী প্রত্যেকের নাম নতুন প্যানেলে থাকবে কিনা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আমাদের কাছে বারবার আসছে। দেখুন, বলে রাখি যে কোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে কোনো জায়গাতেই বলা নেই যে পুরোনো প্যানেল যেটা আপনাদের ইতিপূর্বে ছিল, যে প্যানেল অনুযায়ী আপনাদের কাউন্সেলিং করিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, সেই প্যানেলে কিন্তু কোনো ত্রুটি সামনে তুলে ধরা হয়নি। শুধুমাত্র একটা বিষয় বলা হয়েছে যে পুরোনো প্যানেলে যে সকল চাকরি প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ নট ইন দ্য লিস্টেড যারা ছিল, সেই সকল নট ইন দ্য লিস্টেড চাকরি প্রার্থীদেরকে ইন দ্য লিস্টেড করিয়ে একটা ফাইনাল প্যানেল তৈরি করতে হবে। পুরোনো প্যানেলে যাদের নাম ছিল তাদের নাম তো অলরেডি রয়েছেই, তাদের নাম থেকে কিন্তু কাউকে বাদ দেওয়া হবে না। বিষয়টা ভালো করে জেনে নিন, তাদেরকে কিন্তু কাউকে বাদ দেওয়াই হবে না। পুরোনো প্যানেলে যাদের নাম ছিল তাদের নাম থাকছেই, তার সাথে সাথে নট ইন দ্য লিস্টের যে সকল চাকরি প্রার্থীরা ছিল তাদেরকে কিন্তু অ্যাড করানো হবে এবং ফাইনাল একটা প্যানেল তৈরি করা হবে। এই ফাইনাল প্যানেলে কিন্তু পূর্বের প্যানেল থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না, টোটাল প্রত্যেকটা চাকরি প্রার্থীর নামই কিন্তু থাকবে এই ফাইনাল প্যানেলে। সেই প্যানেল অনুযায়ী আপনারা যারা যারা ইতিপূর্বে কাউন্সেলিং করেছিলেন আবার সবাইকেই কিন্তু কাউন্সেলিং করাতে হবে, কোনো চাকরি প্রার্থীকে কিন্তু বাদ দেওয়া হবে না। এই দুশ্চিন্তাটা কিন্তু একদম রাখবেন না, কোনো চাকরি প্রার্থীকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। পুরোনো প্যানেল অনুযায়ী কিন্তু নতুন প্যানেল তৈরি হবে, তবে নতুন প্যানেলে কিছু সংখ্যক চাকরি প্রার্থীর নাম নতুন করে অ্যাড করা হবে, এইটুকুই পার্থক্য। তো এই নতুন যে প্যানেল তৈরি হবে সেই প্যানেল অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে পরবর্তীতে কাউন্সেলিং করিয়ে কিন্তু জয়েনিং দেওয়া হবে। এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। তো আপনারা কিন্তু গতকালকের যে জাজমেন্ট প্রকাশ করা হয়েছে, জাজমেন্টটা দেখার পর অনেকেই বারবার প্রশ্ন করছেন যে পুরোনো প্যানেলে তো আপনার নাম ছিল, পুরোনো প্যানেল অনুযায়ী আপনি কাউন্সেলিংও করেছিলেন, স্কুল সিলেকশনও করে ফেলেছিলেন, তবে নতুন প্যানেল যদি তৈরি করা হয় সেই প্যানেলে আপনার নামটি থাকবে, তো সেখানে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে না। তো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন বারবার আমাদের কাছে আসছিল। তো সেই কারণেই বর্তমান সিচুয়েশনে তাকে আপনাদেরকে বিষয়টা জানালাম যে আপনারা যে টেনশনটা করছেন, আপনারা যে আশঙ্কাটা করছেন সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। চিন্তিত আর কোনো কারণ নেই পুরোনো প্যানেল থেকে, কারণ আমি বাদ দেওয়ার কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। পুরোনো প্যানেলটা টোটালি কিন্তু থাকছে, সেই প্যানেলের সাথে কিছু সংখ্যক চাকরি প্রার্থীর নাম নতুন করে কিন্তু অ্যাড করানো হচ্ছে, এটুকুই কিন্তু শুধুমাত্র পরিবর্তন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এর বেশি আর সেরকম কিছু বলার নেই। অনেকেই এই টপিকটা নিয়ে প্রশ্ন করছেন গতকালকের পর থেকে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে জানালাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।